হ্যালো সবাইকে। এখন বাজে 11:30। আজকে 14 তারিখ। আমি আজকে সকাল থেকে দুপুর অবধি কী করি সেই ব্লগটা দেখো আপলোড করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এটা হচ্ছে 14 তারিখে 11:30। আর আমি কালকে দেখাবো যে আমি দুপুর থেকে রাত অবধি কী করি সেটার ব্লগ করব। কালকে দেখাবো সেটা। তো তোমরা সেটা পরশু দিনকে দেখতে পাবে, যে বা কালকেও দেখতে পাবে, হয়তো কালকেই দিয়ে দেব। তো তোমরা জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর আমি ভাবছি মিনি ভ্লগের সিরিজ আরম্ভ করব। তো তোমরা দেখা যাক কী করতে পারি, করব। তোমরা সবাই একটু কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে সঙ্গে সঙ্গে ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। ঠিক আছে? তো গুড নাইট আজকে। হ্যালো গাইজ, সবাইকে গুড মর্নিং। আজকে 15 তারিখ আর এখন বাজে হচ্ছে 9টা। আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। তো আমি এবার কোশ্চেন করতে বসবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, এই আমার 5টা কোশ্চেন করা হলো। এখনও আমি 10টা কোশ্চেন, এখনও 15টা না 20টা কোশ্চেন করবো আজকে ভেবেছি। দেখা যাক কতগুলো কী করতে পারি। এই সবে 5টা হলো, ওই জন্য একটু ব্রেক নিলাম। এই হচ্ছে ব্যাপার। আর আজকে বাইরে ভালোই রোদ উঠেছে, দেখো। বাড়িতে এখন প্রত্যেক দিনই মানে ওই ভাঙার শব্দ হচ্ছে, তো ওর মধ্যেই থাকতে হচ্ছে, কী করব। আজকে ভেবেছিলাম আমি নাকেরটা পরে নেবো, কিন্তু নাকেরটা আসলে টিপচকভাবে করেছে। তো এবার ওই যে সানিয়া মির্জা যে মানে ইয়েটা, ওটা হচ্ছে মানে বাঁকা মানে গোল। এবার এটাতে যখন ঢোকাতে যাচ্ছে তখন রক্ত বেরিয়ে যাচ্ছে। তো এখন নিমকাঠি পরেই থাকি। আর 1 সপ্তাহ যাক, যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন পরবো নাকেরটা। আর একদিন বলছিলাম যে আমি পরে নিয়েছি, কিন্তু তারপর দেখছি ওটা লাগিয়েই নি, দিয়ে আবার খুলে রক্ত ভক্ত বেরিয়ে মানে একাকার ব্যাপার, দিয়ে আবার আমাকে নাকে নিমকাঠি পরতে হয়েছে।
দেখবে আমি কমিউনিটি পোস্টে দিয়েছি, ওটা মানে ভুলভাবে পড়া হয়েছে, ওটা হয়নি ঠিকঠাক পড়া। তো ওই জন্য আবার আমি নিমকাঠি পরে নিয়েছি। এটা আর 1 সপ্তাহ যাক, তারপর আমি নাকের পরবো। বলেছিল 10 দিনের মাথায় হয়ে যাবে, কিন্তু কই আমার তো হচ্ছে না, জানি না, আমার সুগারও নেই, কিছুই নেই, তাও এখনও শুকাচ্ছে না কেন জানি না। ওটা ঢোকাতে গেলেই রক্ত বেরিয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে না কিন্তু রক্ত বেরিয়ে যাচ্ছে। তোমাদের এখানে একটা কথা বলা ছিল, সেটা না হচ্ছে আমার একটা ক্রাশ ছিল, তো তার না বিয়ে হয়ে গেল রিসেন্ট, আমি ফেসবুকে দেখেছিলাম। তো এটা হচ্ছে ব্যাপার, তো মানে একটু একটু খারাপ লেগেছে, মানে আমাকে সে এখন চেনেও না জানিও না, কিন্তু আমার বেশ ভালো লাগতো। কিন্তু দেখছি যে বিয়ে হয়ে গেছে, মানে ফেসবুকে দেখেছি, ফেসবুক থেকে মানে ছবি দেখে বেশ ভালো লাগতো। তো ফেসবুকে দেখলাম রিসেন্ট বিয়ে হয়ে গেল। তো এটাই আর কি, তোমরা আমার কাজ করা দেখো এখন। ওটা না আমি এখনো মাকে বলিনি, কিন্তু মাকে বলবো, মাকে বলি অ্যাকচুয়ালি দেখ, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। আর আমার স্কিনের অবস্থা এখন খুবই খারাপ, জল খাওয়া আমি করি, তাই কিছু মনে করো না, এরকম খারাপ প্রোগ্রাম নিয়ে আমি লক্ষ্য করে এসেছি। শীতকালে জল একটু কম খাওয়া, মা কি রিয়াকশন দিল সেখানে তোমাদেরকে দেখাতে চাই।
জানো তো আমাদের বাড়িতে দুটো পুজো হয়, একটা হচ্ছে অন্নপূর্ণা আর একটা হচ্ছে মনসা। তো আমি এবারে যেহেতু ব্লগিং স্টার্ট করেছি, এবারে আমি দুটো পুজোই কভার করব, তোমাদের দেখাবো কী করে কী হয় না হয়। তো অন্নপূর্ণা পুজোটা চলেই এলো, চৈত্র মাসে হয়। আসলে এটা নবান্নের সময় হওয়ার কথা, কিন্তু আমাদের একটা মানে ব্যাপার হয়ে গেছিলো, ওই মানে যে আর কি করতো সে আর কি আসতে পারেনি কলকাতা থেকে, আমাদের কারখানা আছে ওখান থেকে আসতে পারেনি, ওর জন্য চৈত্র মাসে শুরু হয়, তারপর থেকে চৈত্র মাসেই হয়। তো আমি এবারে দুটো পুজোয় কভার করব। আমার তো খুব আনন্দ হচ্ছে যে এবার আমি ভালো করে সবাইকে দেখাতে পারবো কেন যে আমি আগে স্টার্ট করিনি এটা, ফলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ব্যাপার, তো এটা হুট করে মাথায় এলো বলে বললাম। তো আমার 10টা কোশ্চেন করা হয়ে গেল, আর বাকিগুলো আমি ওই বেলা না হলে ভাত খাওয়ার পর করে নেব। তো যেটা বলছিলাম যে আমার 10টা কোশ্চেন করা হয়ে গেছে, এবার বাকিগুলো ওই বেলা করে নেব। বাকি 10টা করতে হবে, 150টা আমাকে কম ওভার করতে হবে, নাহলে রেটটা কমে যাবে এই মাসে। তো আমি এবার কেটে যাব।